এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো স্টান টান করে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এদিকে যে বাসনগুলো আমি মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম উবুর করে, তো সেই বাসনগুলো আর কি জল টল ঝরা হয়ে গেছে, এখন এসে এখানে রেখে দিলাম। তো আজকে হচ্ছে চুলে না শ্যাম্পু করেছি। তো দেখো চুলটা একদম পুরো ভেজা ছিল, তো চুলে আর কি শ্যাম্পু করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর 3টে, আর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এদিকে দেখলে তোমরা বাসন টাসন সব মেজে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছিলাম বাইরে টেবিলের উপরে। তো ওগুলো জলটা ঝরলো, তারপরে এসে ঘরে এনে রাখলাম বাসনগুলোকে। আর মা আজকে গেছে আবার হাসপাতালে। গতকালকে সুখদেব ছিল, আজকে মা গেছে, সুখদেব এসছে, মা গেছে। তো শুক্রবার নাকি শ্বশুরটিকে ছুটি দিয়ে দেবে বলছে। তা ওনার অনেক বলছে কি যে খুব ব্যথা করছে, ঠিক আছে। এবার যেহেতু অপারেশন করিয়েছে, এবারে অপারেশনটা অবশ করে করা, তো অবশটা কেটে গেলে তো ব্যথা তো হবেই, হয়তো যে কারণে ব্যথাটা হচ্ছে। বলছে ভীষণ ব্যথা করছে, বলছে থাকতে পারছে না, এত ব্যথা করছে। আর ওদিকে আমাদের বাড়ির পাশে রয়েছে একটা জন্মদিন বাড়ি, মানে একটা বাচ্চা ছেলে আর কি 5 বছরের জন্মদিন করছে, বড় করে করছে। তা আমাদের গলির সামনেই আর কি। তো আর কি ওই শনি গেছে, গতকাল গেছে আমাদের ওই বাড়িতে গেছে, যেহেতু স্কুলের ছুটি পড়ে গেছে, মানে গরমের ছুটি পড়ে গেছে আর কি, সে কারণে পড়াটা হয়ে গেছে, চলে গেছে ওই বাড়িতে। তা আজকে বায়না করে 2 দিন ধরে বায়না করছে আমরা পড়তে যাবো না। এবার গরমের ছুটি স্কুলে পড়ে গেছে আর বাড়িতেও পড়ে গেছে, ওর কথা বলছে যে পড়তে আর কি যাবো না। তাই আমি বলছি পড়তে না গেলে হয়, পড়তে তো অন্তত যেতেই হয়, পড়তে যেতে হয়। সে বায়না করতে যাবে না কিছুতে। তাই বলছি ঠিক আছে, দুটো সোমমঙ্গল 2 দিন গেছিস, যা বুধবার দিন হয় এই সামনে জন্মদিন যেহেতু আছে, তো ওই দিনকে তুই না ইয়ে করিস, ওই তার যেতে হবে না সেদিনকে, ঠিক আছে। তা সেই হিসাবে আর কি আজকে রয়েছে ওই বাড়িতে। তো সুখদেব নিয়ে আসবে গিয়ে বিকাল সন্ধ্যাবেলার দিকে। তো কি দেবো তাই ভাবছি, বাচ্চা মেয়ে মানুষ হলে পরে, মেয়ে হলে কি অনেক কিছু মানে দেওয়ার থাকে, কিন্তু কী দেবো সেটাই হচ্ছে, কোনো খেলনা টেলনা দেবো না, কী দেবো দেখা যাক, দোকানে যাই কি নিয়ে আসি দেখি। তো আর ওই শনিদের স্কুলে প্রত্যেক বছর একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে যখনই ওদের গরমের ছুটি পড়বে না, সেই সময়টা ওদের সেই সময়টা প্রত্যেক বছর আমি দেখে আসছি, যেই সময় গরমের ছুটি পড়বে সেই সময়টায় বৃষ্টি ঝড় এরকম শুরু হবে। আজকেই কিছুক্ষণ আগে কি ঝড় ও বৃষ্টি, ঝড় হয়নি, বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়েছিল কতগুলো। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর সুখদেব কাজে গেছিলো, তো ওরও যেহেতু গতকাল থেকে রাত জায়গা, ওরও ঠিকমতো ঘুম হয়নি। আর কারেন্টটা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে, কতবার যে কারেন্ট গেছে আর এসছে তার কোনো ঠিক নেই। তা চলো কি রান্না করছি সেটা তো একবার দেখাবো। আর সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির সামনে আর কি দেখি, এখান থেকে একটা যে দোকান আছে, খাতা বইয়ের দোকান মানে খেলনা পাওয়া যায়, তো দেখি কি দিই, ঠিক আছে। তো চলো এদিকে কি রান্না করছি সেটা আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। বাইরে এখন তো তাও যেমন পরিষ্কার আছে আকাশটা, তো কিছুক্ষণ সব একটু বেলা যখন 11:30-12টা বাজে তখন ছিল একদম পুরো একদম কালো হওয়া ছিল আকাশটাই। দেখো এখন তো কোনো রকম ঠিকঠাকই আছে। মোটামুটি কোনো রকম ঠিকঠাকই আছে। তো এখন আর আমাদের এখানটাতে দেখো, আমাদের ঘরের সামনে থেকে আমাদের যে জালনাটা, ওই জালনার ওখান থেকে কুমড়ো গাছ আর কি উঠেছে, এমনভাবে উঠেছে আমি বলছি ওটা অ্যাডভেস্টারের উপর থেকে হলে আরও ভালো হতো, তাহলে কি একটু গরমটা একটু কম থাকতো। তো এ দেখো কুমড়ো গাছটা কীভাবে উঠেছে। আর আকাশটা এখন একটু পরিষ্কার আছে, তো 11টা-12টার দিকে তো দেখাই যাচ্ছিল না, এত কালো হয়ে গেছিলো আকাশটা। তো দেখো এই যে আমাদের টিনের যে চালটা আছে, সামনে যে শেডটা আর কি দেওয়া, শেডের এখান থেকেও বেশ ভালো আর কি কুমড়ো গাছটা বেশ বড় টড়ো হয়েছে, কতটা নেমে গেছে। আর এই যে এখানটাতে রয়েছে ভাত রয়েছে, আর এখানটাতে রান্না করেছে হচ্ছে ডিমের ঝোল। এই যে ডিমের ঝোল হচ্ছে ধরাই রয়েছে, এখনো কেউ খায়নি। আর এখানটাতে রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা। তো সুখদেব অনেকদিন ধরে বলছিল কাঁকরোল ভাজা খাবে, তো যে কাঁকরোল ভেজেছি। আর এখানটাতে রয়েছে হচ্ছে টক ডাল, আম ডাল রয়েছে এই যে এখানে। তো বেলা প্রায় অনেকই হলো, এখন বাজে 3টে বাজে, দেখো তো 3টে বাজে, এখনও খায়নি দুপুরের খাওয়া। তো ভীষণ পরিমাণে আর কি খিদে পেয়ে গেছে, 3টের দিকে বাজে। তো চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই।
এখানে টক ডাল নিয়ে নিয়েছি আর এখানে ডিমের ঝোল আলু নিয়ে নিয়েছি, একবারেই নিয়ে নিয়েছি। তো এই কটা দিন তোমার হচ্ছে এতটা মানে গরম ছিল, পাখা না ছাড়া দুটো পাখা চালাতে হতো, মানে বড় মানে স্ট্যান্ড পাখাটা চালাতে হতো আর ওদিকে ওপরে সিলিং পাখাটা চালাতে হতো। আর আজকে এত বৃষ্টি হয়েছে, এতটা বৃষ্টি হয়েছে যে কারণে দেখো একদম কোনো পাখা টাকা কিছুই জ্বালায়নি, ঠান্ডা লাগছে ভীষণ। আর আমাদের এই ঘরে হচ্ছে প্রচণ্ড গরম, ভীষণ গরম আমাদের এই ঘরে। আর এই ঘরটায় আর কি পাখা টাকা ছাড়া একদম বসে রয়েছে, ঠান্ডা লাগছে পাখা চালালে পরে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়াটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর এখন একটু শোবো, শুয়ে একটু আর কি ঘুমাবো, কারণ ঘুম পাচ্ছি ভীষণ। পাখাটাকে ওই সাইডটায় ছিল, ওখান থেকে এনে এখানে রেখেছিলাম। তো একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তো তারপরে বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, সন্ধ্যা এখন বাজে সন্ধ্যে 6:30 6:45 বাজে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা বোঝা যাচ্ছিল না, তো ঘুমটা বেশ ভালোই হয়েছে। তো সে বিকেলবেলা ঘুমিয়ে শুয়েছি, 4টের সময় উঠলাম, এই 6:30 বাজে তখন উঠলাম। এখনও মনে হচ্ছে ঘুমে তাকাতে পারছি না, এরকম ঘুম পাচ্ছে। তো এখন রেডি হয়েছে, এখন যাবো একটু ওই ঐশানীকে আনতে যাবো। ঐশানীকে মানে নিয়ে আসার পথে ওখান থেকে মানে ওখানে দোকান থেকে যদি কিছু পাই, যে আমি ফাইনাল ঠিক করলাম কি এত কিছুর মধ্যে থেকে ভাবলাম যে একটা ড্রয়িং বুক দিই, মানে একটা ড্রয়িং খাতা দিই, একটা কালার পেন্সিল দিই, আর একটা চিপস আর একটা ক্যাডবেরি। এটাই মনে হয় ভালো হবে। তবে কী দেবো ছেলে মানুষ না, আমার মাথায় আসে না। মেয়েরা তো টেডি বিয়ার বারবি টল অনেক কিছু ছিল দেওয়ার। ঠিক আছে, তো যাই হোক, চলো সুখদেব আসুক, ও ফোন করুক, আমাকে বলছে তুমি রেডি হও, রেডি হয়ে আমাকে ফোন করো। তো ওকে ফোন করেছে, বলে আসছি। তো এখন যাব, গিয়ে তারপরে আর কি আগে যাবো ওই বাড়িতে, ঐশানীকে নেবো, নিয়ে তারপরে আসার পথে কিনে নিয়ে চলে আসবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঐশানীকে আনতে যাওয়ার পথে আমাদের 6 নম্বর গেটে এখানে একটা খাতা বইয়ের দোকান মানে দেখতে পেয়ে সুখদেব বলে এখানে দাঁড়ো, এখান থেকে আগে নিয়ে দিয়ে তারপর ঐশানীকে নিয়ে যাও। তো ওনার দোকান থেকে আর কি এখানটাতে নিয়ে নিলাম একটা পুরো পেন্সিল রবার, কালার পেন্সিল, কল, তারপরে হচ্ছে সব কিছুর একটা সেট নিয়ে নিয়েছি, মানে ড্রয়িং খাতা সব কিছু একটা সেট ধরা রয়েছে। তো ভালোই হয়েছে, আলাদা আলাদা করে কিনতে হয়নি, তো ওই সেটটাই আর কি ধরে দিয়ে দেবো। তো এখন চলো ঐশানীকে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি বাড়ি, আর গেছিলাম তো ওইখানে আনতে গেছিলাম, আর এক পথে ওখান থেকে আসার পথে তোমার খাতা বইয়ের দোকান থেকে একটা পেন্সিল নেই এটার মধ্যে, এটা রং পেন্সিল আছে আর রবার, হ্যাঁ পেন্সিলও আছে, একটা সেট সমেত কিনে নিয়ে এসেছি। তো এই দেখো, তা ওই দোকানে না পুজো করেছিল, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া আছে, তো ওই দোকানে পুজো করেছিল। তা পুজো করার পরে এবার তো সেখান থেকে আর কি মিষ্টির প্যাকেট, মিষ্টি বলতে লাড্ডুর প্যাকেট দিয়েছিল। আর এই দেখো, এটার মধ্যে আছে হচ্ছে একটা পেন্সিল আছে, একটা এটা কি আছে, এটা রাবার আছে, একটা পেন্সিল রবার না, এটা রেনবো রাবার এগুলো, হ্যাঁ। আর এই একটা এই যে কালার ড্রয়িং খাতা আছে। তা এই হচ্ছে ব্যাপার, এই রয়েছে এই কটাই জিনিস, এটাই নিয়ে আসলাম। আর ঐশানী দেখো এখন রেডি হচ্ছে আস্তে আস্তে। ঐশানী আর আমি যখনই আমি দেখেছি না, তখনই দেখেছি ঐশানী আর আমি সেম সবসময়ের জন্য কালারের ড্রেস পরে থাকি। তাহলে পিঙ্ক কালার ছিল, এবার ইয়েলো ছিল, খয়েরি ছিল, সব কালার ম্যাচিং করা। তা আমিও রেডি হবো, যেহেতু কাছ থেকে কাছে এত দিকে কি করবো, সেই তোমার 9:30 সাড়ে 9টার দিকে যাবো। হ্যাঁ এখান থেকে কাছে। আচ্ছা, তো রানিটাকে দেখ কখন যায়। তো চলো তোমাদের সাথে রেডি হবো, সেই টাইমটা আর কি তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানটাতে আমরা এখন চলে এসেছি, খেতে বসে পড়েছি। তো আমরা এতটাই লেট করে এসেছি, তো ডাইরেক্ট আর কি খাওয়ার এখানে চলে এসেছি। আর এখানটাতে হচ্ছে গিয়ে খাওয়া প্লেট দিয়ে দিয়েছি, আর এই যে এখানটাতে ঐশানীর বন্ধুদের সাথে বসেছে ওদের টিমটা, আর এই সাইডে আমাদের টিমটা আমরা বসেছি। তো এখানটাতে আর কি এই যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। তো আমরা লেট করেই এসেছি, ঠিক আছে, যেহেতু কাছের থেকে কাছে বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে, তাই বলছে কাছের লোকই সবার লেট করে। তো এখানটাতে আর কি ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আর এখানে একটা করে বেগুনি দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে আলুর দম, 2 পিস করে আলুর দম দিয়ে দিয়েছে। আমি এই জাস্ট আসলাম ওই অনুষ্ঠান বাড়ি থেকে, এসে একটু মেকআপ টেকআপ আর কি ধুয়ে টুয়ে এখন এসে বসলাম। কি বলো তো, ওই মুখে লেগে রয়েছে।
তো ওখানে গেছি। তো এবার কোনো রকম রেডি হয়েছে তাড়াতাড়ি করে, আর কাছতে যেহেতু গলির মধ্যে সেরকম খুব যে বড় করে হচ্ছে তা না, মানে মোটামুটি। তবে কি বলে তো ওখানে গেছি, গিয়ে তা মানে ভিডিওটা সেরকম তোমার সাথে শেয়ারও করতে পারিনি যে মানে কিরকম সেজেছি কিনা, সেরকম কিছুই চাইনি, নর্মালি, ঠিক আছে। তাই এবার গিয়েছি, তো গিয়ে খেতে বসেছি। তারপরে কারেন্টটা চলে গেছে, মানে ফ্রাইড রাইস করেছিল, তারপরে আলুর দম করেছিল, চিকেন করেছিল, বেগুনি করেছিল, আর চাটনি পাঁপড় আর মিষ্টিটা খাইটা সত্যি কথা, মিষ্টি এমনি আমাকে দেবে আমি ঠিক আছে খাই, কিন্তু আর রসগোল্লা বলতে গুড়ের রসগোল্লা, যেটা নলেন গুড়ের যেটা রসগোল্লা হয় ওইটা বেশি ভালো লাগে, ওই রসগোল্লাটা খেতে বেশি ভালো লাগে। আর এমনিতেও রসগোল্লা নর্মালি ভালো লাগে অতটা না, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে আমি কেন কি জানি মানে খাওয়া দাওয়ার পরে আমি কোনো মিষ্টি খেতেই পারি না, মানে এতটাই পেট ভরে যায়। তবে যাই হোক মোটামুটি রান্নাবান্না ভালোই হয়েছে। আর মানে সে মানে বার্থডে বয়কে দেখাতে পারিনি, কারণ ও এতটাই ব্যস্ত ছিল যে ওর সব পিসি টিসি ওর মা বাড়ি থেকে সবাই এসতো, তাদের সাথেই ছিল। গিয়েছি, গিয়ে দেখি কেক কাটাও হয়ে গেছে। আমি ঘরে কটা রিলস বানাচ্ছিলাম, যেখানে একটু লেট হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো। আর পাশের আরও 2-3 জন আর কি, ওদেরকে বলেছি তোমরা যখন যাবে আমাকে ডাক দেবে, তো ওরাও একটু লেট করে গেছে। তো যাই গিয়ে খাওয়া দাওয়া করলাম, খেতে গেলে কারেন্টটা চলে গেছে। সে কতক্ষণ কারেন্ট ছিল না, বাড়িতে এসছি এই জাস্ট কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো। তা হাত মুখ ধুয়ে টুয়ে বসলাম ওইখানটাতে ওইখানে শুয়ে রয়েছে। তো চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই আর গুড নাইট।